बेआहिना तर्ज तकल्लुम मेरी तकरीर सुनने वाले को अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वैलुल लिकुल्लि हुमज़ातिन लुमज़ा। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يضمن ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। समस्त तारीफ समस्त प्रशंसा से अल्लाह रब्बुल आलमीনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই জামিউল মসজিদে সালাতুল মাগরিব সালাতের পরে যে আল্লাহ রব্বুল আলামিন একটা এই মজলিসে আল আকসা ফাউন্ডেশন ও দাওয়াত সেন্টারের উদ্যোগে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে কর্ণপাত করে সবল করার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরিত্রাণ নবী আহমদ নবী মুহাম্মদ, যেই নবী শুধু ইসলাম খানাকে প্রচার প্রসার করার জন্য, যেই নবী ইসলাম খানাকে বিশ্বের অলিতে গলিতে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক কষ্ট করেছেন, তাইফের মাটিতে রক্তাক্ত হলেন, উহুদের প্রান্তে নবীজির দাঁতকে ভেঙে শহীদ করে দিলেন কাফের বেঈমানেরা। শুধু কেন? শুধু ইসলামটাকে প্রচার প্রসার করার জন্য। সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রদ্ধেয় আমার পার্শ্বে বসে থাকা উলামায়ে দ্বীন ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি কালিমা দরদি ভাই বাবাজিরা আমার ও মাইকের আওয়াজ শুননেওয়ালি মোমেনা সলেহা মা ও বোনেরা, আজকের আমাকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই যে আপনারা আমাকে এই মজলিসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন শ্রবণ করার তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় রাখব, সেটি হচ্ছে যে জুবান কি হেফাজত। এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ আজিজ। জুবান কি হেফাজত এর মানে কি? এর মানে হচ্ছে জিহ্বাটাকে কন্ট্রোল করা। পৃথিবীতে মানুষ চলাফেরা করে, আমরা চলাফেরা করি, কিন্তু এই জিহ্বার হেফাজত করতে পারি না। এই জিহ্বার হেফাজত করতে পারি না। জিহ্বার দ্বারা দিয়ে মানুষ পাপের কাজ করে, জিহ্বার দ্বারা দিয়ে মানুষ গুনার কাজ করে। পাপের কাজ কিভাবে করে? জিহ্বার দ্বারা দিয়ে আপনি কাউকে গালি দিচ্ছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, কাউকে কোনো ইয়াতিমকে আপনি কষ্ট দিচ্ছেন, কাউকে আপনি অশ্লীলভাবে কথা বলেছেন, তাহলে আপনার জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে যে আমার জিহ্বা, আমার হাত দ্বারা দিয়ে কোনো মুসলমান পুরুষ এবং নারী কেউ যেন কষ্ট না পায়। কারণ নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী को আইয়ুল মুসলিমিনা খায়র, কোন সা মুসলমান বেহতর है? মানুষদের মধ্যে কোন মানুষটা সবচেয়ে প্রিয়? মানুষদের মধ্যে সবচেয়ে কোন মুসলমানটা বেস্ট, ভালো, প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো আসল মুসলমান, যে অপর মুসলমান থেকে জিহ্বা এবং হাত দ্বারা দিয়ে কষ্ট দেওয়ার থেকে নিরাপদ থাকবে, বেঁচে থাকবে। তাহলে আমি যখন মানুষকে ভালো কথা বলবো তখন মানুষ কি করবে? আমাকে ভালোবাসা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, এবং আমার আপনার জিহ্বা জান্নাতের রাহের দিকে, জান্নাতের পথের দিকে, জান্নাতের রাস্তার দিকে আমাকে আপনাকে নিয়ে যাবে। কে? এই জিহ্বা। এই জিহ্বা নিয়ে যাবে আমাকে আপনাকে। আর জিহ্বার দ্বারা দিয়ে যখন আমি আপনি কষ্ট দেব, কাউকে দুঃখ দেব, তখন এই জিহ্বা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আসুন মানুষ, আমরা এই পুরুষ এবং নারী সকলে আমরা কিভাবে এই জিহ্বাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারব। আমাদের গ্রামে, আমাদের এলাকাতে, আমাদের গ্রামে, এই ওমরাপুর গ্রামে একটি আল আকসা ফাউন্ডেশন রয়েছে, দাওয়াত সেন্টার রয়েছে। একে আমাকে আপনাকে নিজের মতন করে ভালোবাসতে হবে, বলতে হবে আল আকসা ফাউন্ডেশন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশন, সবাইকে আমার ভাবতে হবে। আর এই আমার ভেবে আপনাকে আমার মতন করে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন? মানুষকে বলবেন, আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন, কথাগুলো বলবেন, ভালো কথা বলবেন। আপনি বলবেন যে আল আকসা ফাউন্ডেশন রয়েছে, আসুন, এগিয়ে আসুন, মানুষকে সহযোগিতা করুন। তাহলে আপনি যে বলবো মানুষকে সহযোগিতা করুন, কী দ্বারা দিয়ে বলবো? কী দ্বারা দিয়ে বলবো? এই জিহ্বার দ্বারা দিয়ে। এই জিহ্বার দ্বারা দিয়ে যখন আপনি একজনকে নিয়ে আসবেন এই ফাউন্ডেশনের দিকে, মানুষকে যখন ভালো পথের দিকে নিয়ে আসবেন, ভালো কাজের দিকে নিয়ে আসবেন, তখন কি হবে? আমার আপনার জিহ্বা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আপনি কি পারবো না আল আকসা ফাউন্ডেশনের জন্য মানুষকে দাওয়াত দিতে? আমি কি পারবো না এই আল আকসা ফাউন্ডেশন হয়ে আমি কোনো মুসলমানকে দুটা নসিহত করতে, কোরআন হাদিসের কথা বলতে? অন্তত আমি তো হেল্প করতে পারবো। যদি আমি না পারি, সময় দিতে না পারি, আমি আর্থিক আমার রয়েছে, আমি হেল্প করতে পারবো, বা কাউকে আমার বন্ধু বান্ধবকে বলতে পারবো যে ভাই আমাদের গ্রামে এতিমখানা, এই মাদ্রাসা রয়েছে, এই এতিমিয়া আল আকসা ফাউন্ডেশন রয়েছে, তো আসুন, এগিয়ে আসুন। আমরা কী দ্বারা দিয়ে বলবো? এই জিহ্বার দ্বারা দিয়ে। তার মানে এই জিহ্বার দ্বারা দিয়ে যত রকমের আমি নেকির কাজ করব, আমার আপনার জিহ্বা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি জিহ্বার দ্বারা দিয়ে কত এতিমকে কষ্ট দিলাম, কত নারীকে কষ্ট দিলাম, কত মানুষকে কষ্ট দিলাম, তাহলে আমার আপনার জিহ্বা আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এইবার আসি, জিহ্বা মূলত অন্তরের দরজা, মানুষের অন্তরের গোপনীয়তা জিহ্বা দ্বারা প্রকাশ পায়, এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের পথে গহ্বরে নিক্ষেপ করাতে পারে, আবার সাফল্যের স্মরণে শিখরে আরোহণ করাতে পারে। অধিকাংশ পাপ ও নেকির কাজ জিহ্বার দ্বারাই সংঘটিত হয়ে থাকে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে, সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর হচ্ছে 12, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো, বহু ধারণা জিনিস থেকে, সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকো। কারণ কাসীরাম মিনাজ-যন্ন, বহু ধারণা হচ্ছে পাপ। একটা ছেলে, একটা যুবক এই রাস্তা দিয়ে, বা একটা রাস্তা দিয়ে, বা একটা মৌলভী সাহেব আলেমে দ্বীন রাস্তা দিয়ে বাইকে একটা মেয়েকে, বরখা পরে আছে, একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। কিছু যুবক বলছে দেখো দেখো তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, দেখো দেখো মৌলভী সাহেবটা বা ওই ছেলেটা তার ভালোবাসাকে নিয়ে ঘুরছে। এটা কেন বললেন? সে তো তার বোন হতে পারে, সে তো তার স্ত্রী হতে পারে, আপনি কেন সন্দেহ করলেন? আপনার সেই বিষয়ে জ্ঞান নাই, আর আপনি সন্দেহ করলেন কেন? এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুজরাত, সূরা হুজরাতের আয়াত নাম্বার 12তে বলছেন, না ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো কি থেকে? কাসীরাম মিনাজ-যন্ন, বহু ধারণা জিনিস থেকে, সন্দেহ জিনিস থেকে। কারণ ইন্না বা'দাদ-যন্নি ইসম, কারণ কোনো ধারণা, কোনো শেক, কোনো সন্দেহ হচ্ছে পাপের কারণ। পাপ, কোনো ধারণা হচ্ছে পাপ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বেঁচে থাকো।
ইন্না বা'দাল ইসমি ওয়ালা তাগতাব বা'যুকুম বা'যা, এবং তোমরা গীবত করিও না। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? এই জিহ্বার দ্বারা দিয়ে ভালো কাজ করতে হবে এবং গুনাহ থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। একটা হাদিস আপনাদেরকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বলে দিয়ে আমার সময় শেষ, যেহেতু আমাকে ইশারা করা হয়েছে, এই হাদিসটা বলে শেষ করে দেব। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাহুল জান্নাহ। সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম, আমি জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো, তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি, এই দুই হোটের যদি মধ্যস্থ বস্তুর জিম্মাদার নিতে পারো, অর্থাৎ এই জিহ্বা, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নিতে পারো, অর্থাৎ লজ্জাস্থান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমানাহুল জান্নাহ, একজন ব্যক্তি, একজন পুরুষ, একজন মহিলা কি করে যে জান্নাতের দিকে যাবে সেটা আমার দায়িত্ব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মানিত উপস্থিতি ও আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, এই জিহ্বাকে কন্ট্রোল করুন, এই জিহ্বার দ্বারা দিয়ে মানুষকে ভালো পথের দিকে ডাকুন, মানুষকে ভালো কথা বলুন এবং গুনার কাজ থেকে বাঁচুন। মনে রাখবেন, জিহ্বার দ্বারা দিয়ে কাউকে কষ্ট দিলে পারে, এটা আল্লাহও ক্ষমা করতে পারবে না। যাকে কষ্ট দিলেন তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, এটা হচ্ছে মানুষের সঙ্গে সম্পৃক্ত পাপ, আল্লাহর সঙ্গে নয়, এটা মানুষের সঙ্গে সম্পৃক্ত পাপ। আপনি একজনের জমি মেরে খাবেন, আপনি একজনকে দুঃখ দেবেন, কষ্ট দেবেন, গীবত করবেন, তা কারো অপবাদ লাগাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা হয়ে যাবে? যে না, ইম্পসিবল, কোনোদিন হতে পারে না। যাকে কষ্ট দেবেন তার কাছে ক্ষমা চাইতে হবে। আসি আমরা ভালো কাজের দিকে সহায়তা করার চেষ্টা করি, আসি আমরা আল আকসা ফাউন্ডেশনকে ভালোভাবে নিজের মতো করে গড়ে তুলি এবং ভালো ভালো কথা বলে মানুষকে ভালো নসিহাত করে এই আল আকসা ফাউন্ডেশনের দিকে আসি, মানুষকে ভালো কথা বলি, তাহলে আমরা আপনার জিহ্বা, আমার আপনার জিহ্বা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকটি ভাই বাবাদেরকে, প্রত্যেকটি মুসলমানদেরকে, পুরুষ এবং নারীদেরকে তুমি তৌফিক দান করুন, যেন আমরা সকলে জিহ্বা থেকে বাঁচতে পারি, জিহ্বাকে সংযত রাখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বস পারবেন নাকি?